Assalamu alaikum. Welcome to our online class that is arranged by Latakola High School. I am Rani Hussain, assistant teacher of Latakola High School. In our last class, we have discussed about simple complex compound. That means how to identify simple complex compound we learned in our last class. Today I am going to discuss about how to convert compound to simple. Let's enjoy the class. আজকে আমি তোমাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করতে হয়। আমি তিনটা নিয়ম ধারাবাহিকভাবে তোমাদের আজকে দেখাবো। সর্বপ্রথম যে নিয়মটা সেটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে আমি সিম্পল করব। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করব। এখন এন্ডের দুইটা নিয়ম আছে, এন্ড যুক্ত অংশের দুইটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে একই সাবজেক্ট থাকলে, আরেকটা নিয়ম হচ্ছে উভয় পাশে ভিন্ন সাবজেক্ট থাকলে। তা আমি যেই নিয়মটা তোমাদের এখানে লিখেছি সেটা হচ্ছে একই সাবজেক্ট থাকলে, অর্থাৎ এন্ডের আগে এবং পরে যে দুইটা প্রিন্সিপাল ক্লোজ আছে। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা অংশেই প্রিন্সিপাল ক্লোজ থাকে। এখন এন্ড যুক্ত থাকবে উভয় অংশে আমরা একই সাবজেক্ট থাকলে কিভাবে সিম্পল করব। অনেক ক্ষেত্রে আবার উভয় অংশের সাবজেক্ট ভিন্ন থাকতে পারে, সেটাও আমি তোমাদের নোট করে দেখিয়ে দেব। তো প্রথম নিয়মটা দেখো, এক নম্বর নিয়মটা আমি লিখছি, প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি হবে। দুই নম্বর নিয়ম ভার্ব হতে এন্ডের পূর্ব পর্যন্ত বসবে। তিন নম্বর নিয়ম এন্ডের স্থানে কমা বসবে। চার নম্বর নিয়ম প্রথম অংশের সাবজেক্ট বসবে। পাঁচ নম্বর নিয়ম দ্বিতীয় অংশের পরিবর্তন হবে না। এটা জাস্ট আমি ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই জন্য লিখেছি। পুরো সেন্টেন্সটা যখন তোমরা অবজার্ভ করবে তখন তোমরা এটা বুঝতে পারবে আমি কিভাবে করেছি। দেখো এখানে আছে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম অ্যান্ড বট এ শার্ট, এবং একটি শার্ট কিনেছিলাম। তাহলে এখানে অ্যান্ডের আগে একটা কাজ আছে, আই ওয়েন্ট টু মার্কেট, বাজারে গিয়েছিলাম অ্যান্ড এবং বট এ শার্ট কিনেছিলাম। অর্থাৎ এই উভয়াংশের দুইটি কাজই এই যে আই ব্যক্তি আছে অর্থাৎ কর্তা আছে সাবজেক্ট, উনি সম্পাদন করেছে। অর্থাৎ এখানে অ্যান্ড যুক্ত আছে কিন্তু সাবজেক্ট একই আছে। এখন আমরা এটা কিভাবে সিম্পল করব। প্রথম যে নিয়মটা হচ্ছে প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে প্রথম অংশে ভার্বের আছে ওয়েন্ট, সাবজেক্টের পরে আমরা জানি ভার্ব থাকে ওয়েন্ট। তাহলে কি এখন আমরা ওয়েন্টের সাথে আইএনজি করব? না, আমরা তোমাদের একটা বেসিক নিয়ম রাইট ফর্ম ভার্বের সময় করিয়েছিলাম যে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, বেস ফর্মের সাথে। তাহলে আমরা জানি ওয়েন্ট ভার্বের ফর্ম হচ্ছে তিনটি, গো, ওয়েন্ট, গন। তার মানে প্রেজেন্ট ফর্মের সাথে আমাকে আইএনজি করতে হবে। তাহলে আমি এখানে ওয়েন্টের প্রেজেন্ট ভার্ব হচ্ছে গো, গোর সাথে আমি আইএনজি করে দিয়েছি, গোয়িং। তারপরে আমি বলছিলাম এন্ডের ভার্ব হতে এন্ডের পূর্ব পর্যন্ত বসবে, অর্থাৎ ভার্বের পরে থেকে এন্ডের পূর্ব পর্যন্ত আছে টু মার্কেট, এখানে আমি টু মার্কেট বসিয়ে দিয়েছি। তৃতীয় যে নিয়মটা এন্ডটা উঠে যাবে, এন্ডের স্থানে কি বসবে? কমা বসবে, আমি কমা দিয়েছি। চতুর্থ যে নিয়মটা যে প্রথম অংশের সাবজেক্টটা দ্বিতীয় অংশে চলে যাবে। তাহলে প্রথম অংশের সাবজেক্টটা দেখো আমি গোল দাগ দিয়ে রেখেছি, এখানে আইডেন্টিফাই করে রেখেছি আই, সেটা আমি দ্বিতীয় অংশে বসিয়ে দিয়েছি। আর দ্বিতীয় অংশটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ বট এ শার্ট অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এখন যদি ভিন্ন সাবজেক্ট থাকে, এখানে আই ব্যক্তি একাই কার্য সম্পাদন করেছে, সে কারণে আমি এই নিয়মে করলাম। যদি এখানে সাবজেক্ট আই থাকে আর এন্ডের পরে যদি অন্য একটা সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে কম্পাউন্ড থেকে সিম্পল করব। সেক্ষেত্রে শুধু এন্ডের স্থানে কমা দিতে হবে, প্রথম অংশের সাবজেক্টও অপরিবর্তিত থাকবে, শুধু প্রথম অংশের যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি দিয়ে এন্ডের যে স্থানটা আছে সেখানে কমা বসে দুইটা অংশ অপরিবর্তিত রাখলেই হয়ে যাবে। আমি আবারও বলি, প্রথম অংশের সাবজেক্টটাকে ওঠানোর দরকার নাই যদি ভিন্ন সাবজেক্ট থাকে, শুধু প্রথম অংশের ভার্বের সাথে আইএনজি করতে হবে আর এন্ডের স্থানে একটা কমা বসিয়ে দিতে হবে। দ্বিতীয় যে অংশটি আছে অংশটি সেটি পরিবর্তন করার দরকার নেই।
তাহলে আমরা প্রথম নিয়মটি জেনে গেলাম, এনডি নিয়মটি, যে এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে সিম্পল করতে হয়, একই সাবজেক্ট এবং ভিন্ন সাবজেক্ট। তোমরা আমার সাথেই থাকো, আমি তোমাদের ধারাবাহিকভাবে দ্বিতীয় নিয়মটি দেখিয়ে দিচ্ছি। আমরা এখন দ্বিতীয় নিয়মটি চলে যাব, অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করব সেই নিয়মটি। দেখো এখানে আমরা একটা স্ট্রাকচার অর্থাৎ গঠন দিয়ে দিয়েছি। যদি অর থাকে কম্পাউন্ড সেন্টেন্সে, সেটাকে সিম্পল করার সময় শুরুতে উইদাউট বলবে। উইদাউট আমরা জানি একটা প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশনের পরে টু ব্যতীত ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে আমরা এখানে ভার্বের সাথে আইএনজি নিয়ে নিব, অরের স্থানে কমা বসাবো, দ্বিতীয় অংশটা আমরা অপরিবর্তিত রাখব। তাহলে এখানে আছে রিড ডিলিজেন্টলি, মনোযোগ সহকারে পড়ো, অর অথবা ইউ উইল বা নতুবা ইউ উইল ফেল ইন দি এক্সাম, অর্থাৎ ইউ উইল ফেল ইন দি এক্সাম। তার মানে এই প্রথম অংশের কাজটুক যদি তুমি না করো তাহলে দ্বিতীয় অংশে একটা ফল আসবে। সে ফলটাকে, যে প্রথম অংশ যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো তুমি পরীক্ষাতে ফেল করবে। এইটা আমরা কিভাবে সিম্বল করব। তাহলে আমরা প্রথমে নিয়মে চলে যাই, যে আমরা উইদাউট বসাবো। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা ভার্বটা কোথায় পাবো? যখন অরযুক্ত কোনো সেন্টেন্স থাকবে তখন শুরুতে সর্বদা ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা সর্বদা ভার্ব দিয়েই শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ ভার্ব, মেইন ভার্ব। তাহলে এখানে আমরা এই রিডটাই শুরুতে ভার্ব আছে, তাহলে এই রিডের সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে অ্যান্সারটা হয়ে গেল রিডিং। পরের স্থানে আমরা কি লিখবো? এখানে নিয়মে দেখা আছে কমা, কমা লিখবো, দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন আসবে না। ইউ উইল ফেল ইন দি এক্সাম। তাহলে আমি আরেকবার রিপিট করতেছি, যে অরযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্বল করার নিয়ম হচ্ছে শুরুতে তুমি উইদাউট নিয়ে আসবে, ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবে, অরের স্থানে কমা বসবে, দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন করার দরকার নেই। তোমরা আমার সাথেই থাকো, আমি রোলিং করে তৃতীয় নাম্বার নিয়মটি অর্থাৎ বার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে সিম্বল করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা তৃতীয় নিয়মটিতে, এখানে দ্বিতীয় লেখা আছে, তৃতীয় নিয়মটিতে আমরা চলে আসছি, যে বার্বযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কীভাবে আমরা সিম্বলে কনভার্ট করব। তো শুরুতে আমরা দুইটি জিনিস বসাইতে পারি, একটা হচ্ছে ডেসপাইট। ডেসপাইট যদি তুমি বসাও সেক্ষেত্রে প্রিপোজিশন অফ বসানোর প্রয়োজন নাই, কিন্তু যদি ইনস্পাইট বসাও সেক্ষেত্রে অফ বসাতে হবে। তা আমরা একটা নিয়ম দিই শিখি যাতে আমরা ঘোলাটে অবস্থায় না পড়ি। তো ইনস্পাইটের পরে আমরা অফ বসাবো, এটার বাংলা হচ্ছে শর্তেও, এবং সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে। এখন পজিটিভ ফর্মটা কি আমি এই পাশে একটু রাফ করে লিখে দিতেছি। যদি হি থাকে তাহলে পজিটিভ ফর্ম হিজ, যদি সি থাকে হার, যদি দে থাকে তাহলে দেয়ার, যদি উই থাকে তাহলে আওয়ার, এইভাবে পজিটিভ ফর্ম হয়। তাহলে আমরা প্রথমে চলে যাব যে উদাহরণটায়, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। অর্থাৎ এখানে কিন্তু অর্থের একটু ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, যে একটা লোক যদি গরিব হয় আর্থিকভাবে তাহলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার কথা, কিন্তু অর্থটা হয়ে গেছে রিভার্স, উল্টো, যে সে সৎ। তো এক্ষেত্রে আমরা এই যে মাঝখানে বাট আছে আমরা ধরে নিলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এই উভয় অংশই আমাদের প্রিন্সিপাল ক্লোজ আছে। হি ইজ পোর এটাও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, হি ইজ অনেস্ট এটাও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে আমরা শুরুর নিয়মটা কি আনবো, যে প্রথমে আমাকে ইনস্পাইট অফ বসাতে হবে। তা আমি ইনস্পাইট অফটা বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি ইনস্পাইট অফটা বসিয়ে দিলাম। তারপর আমি লিখছি সাবজেক্টের পজিটিভ ফর্ম বসবে। তাহলে আমার সাবজেক্টটা কি আছে? হি। তোমরা এই দিকে চলে আসো, দেখো হির পজিটিভ ফর্ম কি? হিজ। তাহলে আমরা এখানে হিজটা বসিয়ে দিলাম। এখন ভার্বের সাথে কি হবে? 3 নাম্বার নিয়মে আইএনজি। তাহলে ভার্বটা কি আছে? ইজ। এখন একটা যেমন ওয়ার্ক থাকলে ওয়ার্কিং করি, গো থাকলে গোয়িং করি, তাহলে এখানে ইজের সাথে কি করব? ইজিং করব, এরকম হবে। আর থাকলে আরিং করব। এই এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে অ্যাব্রোজিন ভার্ব, অর্থাৎ প্রাচীন ভার্ব। এগুলোর বেস ফর্ম হচ্ছে বি,
অর্থাৎ তুমি যখন এম ইজ আর ওয়াজ এর সাথে আইএনজি করবা তখন তোমাকে এই ইজের সাথে ইজিং করতে পারবে না, এম এর সাথে এমিং, আর এর সাথে আরিং, ওয়াজের সাথে ওয়াজিং, ওয়ারের সাথে ওয়ারিং, এটা করা যাবে না। তোমাকে এই বেস ফ্রম, যেটা আমি ইতিপূর্বে বলেছি বেস ফ্রমের সাথে আইএনজি করতে হবে। সবসময় জেনে রাখবা এই যে এম ইজ আর ওয়াজ আর রোলিং ভার্ব হিসেবে কাজ করে, এইগুলোর বেস ফর্ম হচ্ছে বি, তোমার বির সাথে আইএনজি করতে হবে। তাহলে আমি বির সাথে এখানে আইএনজি করে দিলাম, তাহলে হয়ে গেল বিং। দিস ইনস্পায়ার অফ হিজ বিং, আমি পরের জায়গায় পরে রাখলাম, এটা একটা অ্যাডজেক্টিভ, পরে রাখলাম। তারপর আমি বাটের স্থানে কি করলাম, কমা বসিয়ে দিলাম। আমি 5 নম্বর নিয়মটাতে লিখেছি দ্বিতীয় অংশের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ হি ইজ অনেস্ট, এটা আমি অপরিবর্তিত অবস্থায় রাখলাম। এখানে আরেকটা নিয়মও করা যায়, আমরা তো অনেকে জানি না কোনটা অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা নাউন ফর্ম, এই জন্য আমি সুবিধার্থে এইভাবে করলাম। যারা অ্যাডজেক্টিভ এবং নাউন সম্বন্ধে ধারণা আছে তারা এইভাবে ইচ্ছা করলেও করতে পারো, যে যখন কোনো বি ভার্ব দিয়ে স্ট্রাকচারটা থাকবে তখন তুমি ইনস্পাইট অফ বসানোর পরে ওই ভার্বের পরে যে অ্যাডজেক্টিভটা আছে সেই অ্যাডজেক্টিভের নাউনটা বসানো যেতে পারে। অর্থাৎ এখানে অ্যান্সারটা এমনভাবে হতে পারে ইনস্পাইট অফ হিজ, এই ভার্বের সাথে আমি আইএনজি করবো না, আমি সরাসরি পরের নাউনটা করে দিব। অর্থাৎ পরে অ্যাডজেক্টিভ ফর্ম আছে, তাহলে পরের নাউন ফর্ম হচ্ছে, নাউন ফর্মটা আমি বসিয়ে দেবো। এখন পরের নাউন ফর্মটা কি এটা তো আমার জানতে হবে। পরের নাউনটা হচ্ছে প্রপার্টি, অর্থাৎ এইভাবে করলেও হবে ইনস্পাইট অফ হিজ প্রপার্টি, কমা দিয়ে হি ইজ অনেস্ট, দুইভাবেই করা যাবে। আমি একদম যেটা সহজ সেই নিয়মটা দেখিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি যে আজকে ক্লাসে কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পলে কনভার্ট করতে হয় সেই নিয়মগুলো বাসায় তোমরা চর্চা করলে নিশ্চয়ই এটা পারবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, যেহেতু মহামারীর সময়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবান দিয়ে হাত ধৌত করো এবং মাস্ক অবশ্যই পরিধান করো। সবাই ধন্যবাদ, ভালো থাকবে।